সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমাটা কেন বক্স অফিস হিট করলো, আর কেন সিনেমাটা ব্লকবাস্টার হলো, আর তুফান সিনেমাটা কেন সাফল্যতা অর্জন করলো সেটাই জানাবো আজকের ভিডিওতে। শাকিব খান কিন্তু 25 বছর ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে আছে। সে কিন্তু একের পর এক কাজ করেই গেছে। তার কোনো কাজ হয়তো ভালো হয়েছে, কোনো কাজ অনেক খারাপ হয়েছে, আবার কোনো কাজ অনেক বেশি ভালো হয়েছে। সে বাংলাদেশে কাজ করার সাথে সাথে কিন্তু সে ভারতেও কাজ করেছে, মানে কলকাতাতে কাজ করেছে। আর কলকাতাতে সে যে কাজগুলো করেছে সেই কাজগুলো কিন্তু সাফল্য অর্জন করেছে। তার সাথে শাকিব খান বাংলাদেশে যেই কাজগুলো করে এর মধ্যে বেশিরভাগ কাজে কিন্তু সাফল্যতা অর্জন করে, মানে তার বেশিরভাগ সিনেমাই বক্স অফিস হিট করে ব্লকবাস্টার হয়। এখন কথা হচ্ছে তুফান সিনেমাটা কেন ব্লকবাস্টার? অনেকে বলছেন তুফান সিনেমার মধ্যে কি এমন আছে যে তুফান সিনেমাটা এত বেশি মানুষ পছন্দ করেছে, তুফান সিনেমাটা কেন ব্লকবাস্টার হলো, আর তুফান সিনেমাটা আমি কেন দেখতে যাব, আমি দেখতে যাব না, এটা সেটা। দেখুন, আপনি তুফান সিনেমাটা দেখতে যান বা না যান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট যারা সিনেমা লাভার আছে তারা অবশ্যই তুফান সিনেমাটাকে দেখতে যাবে। কারণ তুফান সিনেমাটা এরকম একটা সিনেমা যে সিনেমাটা দেখার সময় আপনার মনে হবে আপনি সাউথের কোনো মুভি দেখছেন। সেই কথাটা আমি কেন বলছি সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, শাকিব খান কিন্তু এর আগে গ্যাংস্টার লুকে অনেক ছবি করেছে, কিন্তু তুফান সিনেমাটাতে তার যে গেট আপটা ছিল, তার যে লুকটা ছিল, সিনেমার যে ভাইবটা ছিল, এক কথায় আমি শর্টলি বলছি, সিনেমাটার যে গল্পটা ছিল, তার সাথে সিনেমাটা যে ভিডিওগ্রাফিটা ছিল, সিনেমাটা যে বাই বিজিএম, সব কিছু ছিল সাউথের স্টাইলের। অনেকে আবার এখন বলবেন এই সিনেমাটা হয়তো কপি করা সিনেমা, এনিমেলের কপি, কেজিএফের কপি। দেখুন, এই সিনেমাটা কোনো কপি করা সিনেমা নয়। এই সিনেমাটা যারা দেখেছে তারা বেশ ভালো বলতে পারবে। এই সিনেমাটার গল্প কোনো স্থানে কেজিএফ বলুন বা এনিমেল বলুন কারোর সাথে ম্যাচিং করছে না। তার সাথে এই সিনেমাটাতে শাকিব খানের কিন্তু ডাবল রোল আছে। এর আগেও কিন্তু শাকিব খান অনেক ডাবল রোল সিনেমাতে কাজ করেছে, বাট এই সিনেমাটাতে যে ডাবল রোলের কাজটা করানো হয়েছে, মানে ডিরেক্টর রায়হান রাফি যেভাবে মুভিটাকে সাজিয়েছে সেটা কিন্তু অত্যন্ত একটা ভালো কাজ করেছে। এত সুন্দরভাবে বিষয়টাকে ফুটিয়েছে যেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। আর এই সিনেমাটাতে এত সুন্দর একটা গল্পের সহিত সিনেমাটাকে বানানো হয়েছে সেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। আর এই সিনেমাটার মধ্যে কি এমন আছে যার কারণে সিনেমাটা মানুষ বেশি দেখছে আর সিনেমাটাকে পছন্দ করছে? প্রথমে হচ্ছে সিনেমাটার গল্প। গল্পের বিষয়টা তো আমি শেষ করলাম। তার সাথে এই সিনেমাটার মধ্যে শাকিব খানকে আপনি একটা নতুন রূপে দেখতে পারবেন। অনেকে আবার বলছেন কেমন রূপ? দেখুন, শাকিব খান এই তুফান সিনেমাটার জন্য তার বডি স্ট্রাকচার এতটা পারফেক্ট করেছে সেটা আপনি হয়তো ট্রেলার এবং শাকিব খানের যে গানগুলো আছে, তুফান সিনেমার যে গানগুলো সেগুলো রিলিজ হয়েছে সেগুলো দেখলেই বুঝতে পারবেন। তার সাথে তুফান সিনেমাটার জন্য যে গানগুলোকে বানানো হয়েছে প্রতিটা গানই সুপারহিট, প্রতিটা গানই ভালো হয়েছে এবং প্রতিটা গানে কিন্তু নাম্বার 1 ট্রেন্ড কাঁপাচ্ছে। তার সাথে এই সিনেমাটা দেখার পরে আপনি কান্না করতে বাধ্য হবে। অনেকে আবার ভাবছেন এই সিনেমাটা তো গ্যাংস্টারের সিনেমা, কান্না করার কি আছে? হ্যাঁ, কান্না করার কি আছে সেটা বলছি। এই সিনেমাটাতে শাকিব খান দুইটা থাকবে, মানে ডাবল রোলে থাকবে। তো একজন থাকবে গ্যাংস্টার আর একজন থাকবে সাদাসিধে একজন মানুষ। তো গ্যাংস্টার লাইফস্টাইল আলাদা, কিন্তু সাদাসিধে যে মানুষটা থাকবে তার লাইফস্টাইলও আলাদা। তো আশা করি বুঝতে পেরেছেন কষ্টটা কোন জায়গায় হবে। সাদাসিধে যে শাকিব খানটা থাকবে তুফান সিনেমাটাতে, সেই সাদাসিধে মানুষটা আপনাকে কাঁদিয়ে হল থেকে বের করবে। লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে এই সিনেমাটাতে কিন্তু চঞ্চল চৌধুরী আছে। আর চঞ্চল চৌধুরীর অভিনয় স্কিল সেটা তো আর বলতে হবে না আলাদা করে, সেটা তো আপনারা ভালোই জানেন। চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা ছিল, মানে এক কথায় পুরো মশলাদার একটা ক্যারেক্টার। যে ক্যারেক্টারটাকে দেখার পরে আপনার হাসি থামাতে পারবে না এবং ক্যারেক্টারটা খুবই ডেঞ্জারাস একটা ক্যারেক্টার থাকবে। সব মিলিয়ে সিনেমাটা আপনি খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আর সিনেমাটা দেখার পরে আপনার মনে হবে না যে যেরকমটা দেখেছি ট্রেলারে, তারপরে টিজারে, গানগুলোতে, ওরকমটা না, এইরকমটা কখনই আপনার ফিল হবে না। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিস্তারিত বোঝানোর জন্য। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন। আর লাইক কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে এখানে বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।